আসসালামু আলাইকুম। সরকারি নতুন এক চাকরির বিজ্ঞপ্তি। সবাই আসলে আমাকে নিয়ে অভিযোগটা করবে যে আমি আমার চ্যানেলে কয়েকটা চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার পরবর্তীতে আর বিজ্ঞপ্তি কেন দিচ্ছি না। আসলে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম একটা কাজের জন্য, যেই জন্য এই কয়েকদিন অনিয়মিত ছিলাম। তো ফাইনালি আমার কাজ শেষ। আজকে থেকে নিয়মিত রেগুলার আমরা সরকারি বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেল থেকে দিব। যারা এসএসসি পাস আছে, যারা এইচএসসি পাস আছে এবং এর চাইতে বড় যোগ্যতা যারা আছে, প্রত্যেকেই এখান থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে আবেদন করতে হবে। বেশি পরিমাণে আমরা ফোকাস দিচ্ছি এসএসসি এবং এইচএসসি পাশের উপর, কারণ কি আমাদের প্রায়গুলো স্টুডেন্ট আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা, এবং এই পড়াশোনার ভিতর থেকে অনেকে চাকরি করতে চায়। যদি একটা সরকারি চাকরি হয়ে যেত কতই না ভালো হতো। সেক্ষেত্রে আমরা তাদের জন্য আমাদের এই চ্যানেলটা আসলে ক্রিয়েট করেছি, যাতে এই টোটাল শিক্ষার্থীরা এসএসসি এইচএসসি পাস করার পরবর্তীতে বিভিন্ন সরকারি চাকরির আবেদন করতে পারে এবং চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাতে একটা চাকরি পেতে পারে। তো আজকে আমরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি, সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে একটা পদ আছে, একটা পদেই তারা নিয়োগ চেয়েছে এবং একটা পদে টোটাল 52 জন লোক নিবে। ঠিক আছে, একটা পোস্টের অধীনে 52 জন লোক নিবে। এই 52 জন লোকের ভিতর যদি আপনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সিলেক্ট হতে পারেন, সেক্ষেত্রে তো আশা করি কোনো কথাই নেই। অবশ্যই আমরা চাকরির বিজ্ঞপ্তিটা দেখে নিব, বিজ্ঞপ্তি থেকে টোটাল প্রসেসটা দেখে নিব, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে শেষ হবে, আবেদন করতে কি কি লাগবে, যোগ্যতা কি, টোটাল প্রসেসটা আমরা একটু বিজ্ঞপ্তি থেকে দেখে নিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নলিখিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে শুধুমাত্র একটা পদে আছে এবং একটা পদের অধীনে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস এবং এসএসসি পাসের উপরে যাদের যোগ্যতা আছে তারা এই সরকারি চাকরিটার আবেদন করতে পারবেন। পদটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে পদের সংখ্যা অনেকগুলো, প্রায় 52 জনকে নিয়োগ দেওয়া হবে এই একটা মাত্র পদের অধীনে। যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন প্রসেসটা শেষ করে ফেলবেন। এবং বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড 20। বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছরের ভিতর যারা আছে তারা আসলে আবেদনটা করতে পারবে। শিক্ষাগত অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ সরকারি যেহেতু সরকারি চাকরির অপরচুনিটি, সেক্ষেত্রে আমার মনে হয় এসএসসি পাস যোগ্যতা যাদের আছে বা এসএসসি পাসের উপরে যারা আছে তারা চাইলে এই পদটার অধীনে আবেদনটা করতে পারবেন। এবং আবেদনের জন্য কিছু শর্তাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেই শর্তাবলীগুলো আমরা একটু দেখে নিব। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 29/1/2025, অর্থাৎ 29 জানুয়ারি 29 তারিখ থেকে আবেদন প্রসেসটা শুরু হয়ে গেছে এবং আবেদন পূরণের শেষ তারিখ ও সময় 27/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত চলবে। 29 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, জানুয়ারি 29 তারিখে ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর ভিতরে যারা আবেদন করতে চায় আবেদনটা করতে পারবে। এই সময়ের পরবর্তীতে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না। এবং এখানে আবেদন প্রসেসটা একজন চাইলে বাসায় বসে কিভাবে আবেদনটা করতে পারবে সেই টোটাল আবেদন প্রসেসটা এখানে দেখানো হয়েছে। আপনারা একটু বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন বা এখানে ভিডিওটাকে স্টপ করে একটু চোখ বলিয়ে নেবেন যে আবেদন প্রসেসটা আসলে কি ছবি লাগবে, কোন সাইজের, বা কোথায় গিয়ে আবেদন করতে হবে, আবেদনের টোটাল A to Z ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ কেউ যদি বিবাহ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরেও সে আবেদন করতে পারবে, কিন্তু যদি বিদেশি নাগরিককে বিবাহ করে সেক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এখানে চাকরির আবেদন করার যে শর্তাবলীগুলো আছে শর্তাবলীগুলো দেখে নিয়ে আবেদন করা উচিত। তাই সেক্ষেত্রে পরবর্তীতে চাকরি হয়ে গেলেও কোনো ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ পড়তে হবে না। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যারা অনার্স প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারবে, যারা এইচএসসি পর্যায়ে আছে তারা আবেদন করতে পারবে, যারা এসএসসি পর্যায়ে তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই আবেদন করলেই তো হবে না, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদের উত্তীর্ণ হতে হবে। যারা যোগ্য হিসেবে বিবেচিত হবে তারাই পরবর্তীতে চাকরিটা পেয়ে যাবে। শুধুমাত্র এই বিষয় না, আমরা প্রত্যেকটা সরকারিভাবে যখন যে চাকরির আপডেটটা আসে আমরা প্রত্যেকটা বিষয় ভিডিও রেডি করব। যখনই আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই পরবর্তী সকল চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।